আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অল্প বয়সে কেউ যদি মা হয় তাহলে তার কি কি অসুবিধা হয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের দেশে একটি স্লোগান আছে, 18-র আগে বিয়ে না এবং 20 বছরের আগে কোনো মা হওয়া না। কিন্তু এই স্লোগান মানেই বা কয়জন বলেন? গ্রামাঞ্চলে তো 13-14 বছরে একটা মেয়ের বিয়ে দিয়ে দেয়। একটা 13-14 বছরে যখন বিয়ে দিয়ে দেয় এবং সে যখন মা হয়ে যায়, অর্থাৎ আরও প্রেগনেন্ট হয়ে যায়, তখন সে নিজেই তো একটা বাচ্চা, তার জরায়ুর যে গঠন, ব্রেস্টের যে ডেভেলপমেন্ট, সেগুলোই তো সঠিকভাবে হয় না। তারপরে সে আর একটা শিশু জন্ম দিতে যায়। এই সময়ে যে কমন অসুবিধাগুলো নিয়ে আমাদের চেম্বারে রুগীরা আসে, তলপেটে ব্যথা, সব সময় বিষণ্ণতায় ভোগা, শরীরে সব সময় একটা অশান্তি অনুভব হওয়া, প্রস্রাবে বারবার ইনফেকশন হওয়া, রক্তশূন্যতায় ভোগা, টাইমের আগেই ব্যথা উঠে যাওয়া এবং বাচ্চার যে ওজন সেটা সঠিকভাবে না হওয়া, যে 37 সপ্তাহ পর্যন্ত আমরা টার্ম প্রেগনেন্সি বলছি, তার আগে যে কোনো কারণে পানি ভেঙে যাওয়া এবং ডেলিভারি পেন উঠে যাওয়া। এছাড়া পোস্টপার্টাম সাইকোসিস নামে একটা মানসিক সমস্যা আছে। ডেলিভারির পরে কম বয়সে যারা মা হয় অনেকের ক্ষেত্রে এটা দেখা দেয়। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত অন্তত 18 বছর পর্যন্ত অপেক্ষা করা এবং 18 বছর পর্যন্ত একটা মেয়ের সব রকম শিক্ষা দেওয়া এবং 20 বছরে যে গর্ভবতী হওয়ার উপদেশ দেওয়া। ধন্যবাদ। ফলো দিয়ে পাশে থাকবে।